আমরা এখন আছি কোথায়? পিত্রধারে। পিত্রধারে আমরা যখন আগের দিন এসেছিলাম তখন কিচ্ছু ছিল না, আর এখন পুরো বরফে বরফ। এই যে হাত পা জমে যাচ্ছে, আমার তো হাঁটুতে ব্যথা করছে। যাও 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 এগো। আর এত বিচ্ছিরি ওয়েদার, এর থেকে আর খারাপ ওয়েদার হতে পারে না। এরকম পুরো আইস হয়ে গেছে, মানে পা স্কিড করছে, প্রচন্ড খারাপ ওয়েদার, খালি বরফ। কিন্তু এর মাঝে আল্ট্রাভায়োলেট রের কমতি নেই। আমার গ্লাস কিন্তু পুরো ব্ল্যাক হয়ে গেছে। পঞ্চ কেদারের মধ্যে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি মহাদেবের খোঁজে। 2286 মিটার উচ্চতায় শ্রী রুদ্রনাথ ধাম। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটা এপিসোডে। আগের পর্বে আমরা দেখিয়েছি সাগর ভিলেজ থেকে আমরা কিভাবে লিটি বুগিয়াল পৌঁছানোর কথা ভেবেছিলাম, কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। তাই আমরা ছিলাম মৌলিখাড়াকে। এই পর্বে আমরা যাত্রা শুরু করব মৌলিখাড়াক থেকে। মৌলিখড়ক থেকে আমরা যাত্রা শুরু করে আমরা প্রথমে পৌঁছাবো লিটি বুগিয়াল, তারপর সেখান থেকে পানার, তারপর পিত্রধার ও পঞ্চগঙ্গা হয়ে আমরা পৌঁছে যাব মন্দিরে। আর দেখাবো আমরা এই ভিডিওতে কিভাবে প্রকৃতির সঙ্গে লড়ে শুধুমাত্র মহাদেবের টানে তার কাছে গিয়ে উঠতে পেরেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কালকে রাতে এই যে আমরা এই টেন্টে ছিলাম, এইটা হচ্ছে লুইটি বুগিয়ালের ঠিক আগে। এই হচ্ছে টেন্ট আমাদের, এইটাতে কালকে রাত্রিবেলা আমরা ছিলাম, ছোট্ট টেন্ট। আর ওই দূরে হচ্ছে টয়লেট টেন্ট একটা আছে। আজকের ওয়েদার হচ্ছে এইরকম। গুড মর্নিং ফ্রম মৌলি বুগিয়াল, মৌলিখাড়াক। তো আমরা এরপরে যাব হচ্ছে লিউটি বুগিয়ালে, এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে পুরো মেঘ হয়ে গেছে আবার, এই পাহাড়টা আজকে আমরা ক্রস করব। তো চলো এবার যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব। লুইটি বুগিয়াল যাওয়ার একদম খাড়া চড়াই। এখন বাজে সকাল 7:10। মৌলিখাড়াক থেকে স্টার্ট করলাম। এই হচ্ছে এখনকার ওয়েদার সকালবেলা। আর ওই খাড়া পাহাড়ে এখন আমরা উঠব। একদম ফ্রেশ স্টার্ট। দেখা যাক আমরা কতক্ষণে রুদ্রনাথ মন্দিরে পৌঁছাতে পারি। আজকে আমাদের স্টে আছে রুদ্রনাথ মন্দিরেতে। আমরা এখন আছি লুইটি বুগিয়ালেতে। আমাদের আধ ঘন্টা থেকে 45 মিনিটস টাইম লাগলো পৌঁছাতে। আর এইখানের বাথরুমগুলো একটু বেটার, কিন্তু সংখ্যায় অনেক কম। 4টে টয়লেট আর এত টেন্ট, প্রচুর লোক থাকে এখানে। ওই হচ্ছে লুইটি বুগিয়াল, এরম রাস্তা। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পানারের দিকে। পানার পর্যন্ত কিন্তু একদম খাড়া চড়াই, এই একদম এই সোজা খাড়া চড়াই আছে। এরকম বড় বড় পাথর পড়ে আছে, তার উপর দিয়ে যেতে হবে। কোনো প্রপার রাস্তা নেই অ্যাকচুয়ালি।
যেটা তুঙ্গনাথ, মহেশ্বর, কেদারনাথে তো অবশ্যই আছে এরকম বড় বড় সাইজের কাক এখানে। এই যে আমরা এখন আছি পানার বুগিয়ালে। অসাধারণ সুন্দর এই বুগিয়াল। আর ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই দিকটায় হচ্ছে দ্রোণাগিরি পর্বত, আর ওদিকে হচ্ছে নন্দা দেবী, যেটা মেঘে ঢেকে গেছে। অসাধারণ অসাধারণ। ওই দূরে বরফে ঢাকা চূড়াগুলো দেখা যাচ্ছে। মেঘ না থাকলে কিন্তু আরো সুন্দর দেখা যেত। প্রচন্ড সুন্দর ভিউ। এই হচ্ছে অসাধারণ ভিউ। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো টপ জায়গাতে পানার বুগিয়ালের। অসাধারণ লাগছে। একদম উঁচু জায়গা এটা পানারের। আর সেইখান থেকে হচ্ছে এই ভিউ। এই যে এইখান থেকে একদম পুরো খাদ তলায়। অসাধারণ লাগছে। পানার বুগিয়াল ফেলে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। ওই দিকটা হচ্ছে দ্রোণাগিরি পর্বত। অসাধারণ সুন্দর। আর ওইদিকে যে বরফ ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নন্দীকুণ্ড ট্রেক। এইখান থেকে আবার একটা নতুন পাহাড় চড়া স্টার্ট হবে। ভয়ানক সৌন্দর্য। এরকম বরফ ঢাকা পাহাড়, আর আমরা এই রকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে হু হু করে মেঘ উঠছে। আর এই সম্পূর্ণ বুগিয়াল অসম্ভব সুন্দর লাগছে। হর হর মহাদেব। আমরা এখন যাচ্ছি পিত্রধারের পথে। পিত্রধার আর একটুখানি রাস্তা। এখন প্রায় 1টা বাজে। প্রচণ্ড ঠান্ডা আর পুরো মেঘলা করে গেছে। আর এত জোর হাওয়া দিচ্ছে যে কি বলবো। এই রকম রাস্তা আর এই রকম ভিউ। মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি প্রায়। মেঘগুলো হু হু করে নিচে নামছে আর সেরকম ঠান্ডা লাগছে। মাথা ফাতা ধরে যাচ্ছে এবার ঠান্ডাতে। এখন টেম্পারেচার এখানে হচ্ছে 3 ডিগ্রি। আর সঙ্গে হাওয়া দিয়ে ফিলস লাইক 1। আর একটা জিনিস ভালো, এখানে কিন্তু রুদ্রনাথে আগে ছিল না, এখন সারা রাস্তায় জিওর কানেকশন ধরে। আর ইন্টারনেটও চলে, যথেষ্ট ভালোভাবে চলে ইন্টারনেট। আমাদের থেকে অনেক তলায় এখন মেঘ। প্রচুর তলায়, প্রচুর তলায়। আমরা অনেক উঁচুতে আছি। সব তলায় মেঘ জমে গেছে। এই যে আমরা হাঁটছি আর কত তলায় মেঘ। ওদিকে কিন্তু লাইভ স্নোফল হচ্ছে। ওই যে এই যে একদম স্নো পড়ছে, পুরো পাহাড়ে স্নো পড়ছে। হ্যাঁ, নিজে গাড়ি চালিয়ে এসে তারপরে আবার ট্রেকিং করে এইখানে যে পৌঁছাতে পেরেছি, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই যে স্নো পড়ছে হু হু করে। ওই যে তনপা দাঁড়িয়ে আছে, আর ওই হচ্ছে পাহাড়। একদম প্রায় সমান সমান হাইটে আছি। প্রচুর উঁচু, প্রচুর উঁচু। নিচে দেখালে
আমার বিশ্বাস হচ্ছে না আমরা কত নিচ থেকে ওপরে এসেছি। ওই গ্রাম যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে গ্রাম। এখানে রাতের মতনই দুটো আড়াইটে বাজলে বা 12টার পর থেকে বৃষ্টি হওয়ার কিন্তু একটা চান্সেস থাকে। আমাদের সাইডে মেঘ ছাড়া কিন্তু আর কিছু নেই। এই যে মেঘ ছাড়া কিন্তু কিছু নেই আমাদের সাইডে। আর আমরা মেঘের ভেতর দিয়েই হাঁটছি, প্রায় গা হাত পা ভিজে যাচ্ছে। যদিও বৃষ্টি এখনো হচ্ছে না, কিন্তু এই মেঘগুলো ঝুপঝুপ করে নিচে নেমে আসছে। 25 কিলোমিটার রাস্তা যেতে, যেখানে সমতলে আমাদের ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগার কথা বা 3 ঘন্টা লাগার কথা। স্নো পড়ছে বা স্নোফল আরম্ভ হয়ে গেছে। প্রথমেই আমি বলেছিলাম যে টেম্পারেচার এখন ফিলস লাইক 1, তাহলে ওপরে এখন মাইনাসে চলে গেছে। তাহলে আলটিমেটলি রুদ্রনাথও স্নোফল দিল। হ্যাঁ, শুধু বাবা কেদারনাথ নয়, রুদ্রনাথও দিয়েছে। স্নোফলের চাহিদা এখানেও মিটে গেছে। এই যে হ্যাঁ, ছোট 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 স্নো আরম্ভ হয়ে গেছে। স্নো এবার কিন্তু বেড়ে যাবে এটা, স্নোফলটা হ্যাঁ, হুড় হুড় করে বেড়ে যাবে। একদম স্নোফলেরই মেঘ এটা, এই যে কালো মেঘটা। তো যতটা তাড়াতাড়ি পারি চেষ্টা করছি পৌঁছানোর। স্নো পড়লে রাস্তা আরও পিছল হয়ে যাবে, যদিও এটা খুব কমই, জাস্ট লাইক ওলে। নৈসর্গিক সৌন্দর্য, এইটা হচ্ছে যাওয়ার রাস্তা। একটা পা রাখার জায়গা আছে, অনলি সিঙ্গেল পা রাখার জায়গা আছে। ভাবুন, এটা দিয়ে যেতে হচ্ছে। বাপরে বাপ, আর এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওই যে দূরে সবুজ যে পোর্শনটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পানার বুগিয়াল। কিন্তু আজকে আমাদের সিচুয়েশন এরকম যে রাস্তা যেন শেষই হতে চাইছে না। কত যে রাস্তা চলতে হচ্ছে, এখনো আমাদের ঘন্টা 2-3 চলতে হবে। যে তনপা যাচ্ছে আস্তে আস্তে, রাস্তা যেন শেষ হতে চাইছে না। আর এইরকম রাস্তা পানার বুগিয়াল থেকে কিছু লোক বলছে যে রাস্তা নর্মাল, কিন্তু মোটেই আমার নর্মাল লাগছে না। এই রকমই রাস্তা প্রায়, আর সেই রকমই স্টিফ। পিত্রধার থেকে একমাত্র রাস্তাটা মনে হয় নিচের দিকে গেছে, বাকি পুরোটাই এরকম স্টিফ। পানার থেকে কিছুটা পোর্শন জাস্ট একটু সোজা আছে, তারপরে কিন্তু এখনো পর্যন্ত পুরোটা স্টিফ। 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা যেন শেষই হচ্ছে না, আর পারা যাচ্ছে না। আমরা এখন আছি পিত্রধারে। ফাইনালি আমরা পৌঁছেছি পিত্রধারে। এইখান থেকে এখনো যেতে হবে রুদ্রনাথ। 4.5 কিলোমিটার। হ্যাঁ, 4.5 কিলোমিটার আমাদের। এই যে এটা হচ্ছে পিত্রধার। এখন বাজে হচ্ছে 1:30। এইখানেতে প্রচুর দাঁড়কাক আছে। আমাদের মাইথোলজি ওয়াইজ পিত্রধারে নিজেদের পূর্বপুরুষের জন্য প্রার্থনা করলে, মানে প্রার্থনা করা হয়, যেমন মহালয়ার দিনে তর্পণ করা হয়, ঠিক একদম সেম। ওইদিকে একদম স্নো ভিউ মাউন্টেন, প্রচুর মেঘ করেছে আর স্নো পড়ছে। এই যে অসাধারণ দৃশ্য। পিত্রদ্বারের পর থেকেও এইরকম রাস্তা যেন শেষ হতে চাইছে না। আর এখনো প্রায় 2 ঘন্টার মতন লাগতে পারে। স্নো পড়লে রাস্তাগুলো আরো পিছল হয়ে যায়।
তখন আরও মুশকিল হয়ে যায় নাবা, গ্রিপ পাওয়া যায় না। হুড়মুড় করে স্নোফল শুরু হয়েছে, এই যে হুহু করে স্নোফল হচ্ছে, হুহু করে। আমরা মন্দির থেকে আর জাস্ট 1 কিলোমিটার দূরে আছি, হয়তো আর আধ ঘন্টা 45 মিনিট লাগবে। আমরা এক্সপেক্ট করেছিলাম না যে রুদ্রনাথেও আমরা স্নোফল পাবো। আমাদের প্রথম স্নোফল দেখা হচ্ছে কেদারনাথে, তারপরে অনেকবার স্নোফল দেখেছি, বাট এইখানেতেও অঝোরে স্নোফল হচ্ছে, অঝোরে। মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না, বাট উল্টো দিকে ঘুরলেই চশমার ভেতর দিয়ে আমার চোখে ঢুকে যাচ্ছে স্নো। এই যে রাস্তা পুরো সাদা হয়ে যাচ্ছে। সবই মহাদেবের কৃপা। এতটা জার্নি, এতটা কষ্ট, রাস্তাই যেন খালি শেষ হতে চাইছে না। ওই যে দূরে মোড়টা দেখা যাচ্ছে, ওর মোড়ের পরেই হচ্ছে মন্দিরের প্রথম দর্শন হবে, তারপরে ওই 500 মিটার বা 1 কিলোমিটার মতো নিচে নামা। রুদ্রনাথ মন্দিরে ঢোকার লাস্ট কিছুটা রাস্তা। বৃষ্টি সেই পঞ্চগঙ্গা থেকে আরম্ভ হয়েছে, এখনো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। খুব খারাপ এখানে। ওই যে বাবার মন্দির দেখা যাচ্ছে, ওই যে, আর এই রকম রাস্তা, এই যে এই রকম রাস্তা একদম বাবার মন্দির পর্যন্ত গেছে। টাইম কিন্তু বেশি হয়নি, কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ। ওই হচ্ছে মন্দির, এই অবস্থা এখন ওয়েদারের। আর এইখানে বাথরুম আছে। মন্দির থেকে প্রায় 300 মিটার দূরে। আমার পায়ে আর কিছু নেই, জাস্ট টলমল করছে পা আমার এবার। তবে বাবার মন্দির দেখে একটু মনে শান্তি যে পৌঁছে গেছি বাবার কাছে। রাস্তা ভিজে যাচ্ছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা পৌঁছে গেছি মন্দিরে।
বলো। হর হর মহাদেব। আজকে আমাদের দর্শনের সেকেন্ড দিন, মঙ্গলবার। খুব ভালো দর্শন হয়েছে। এত কষ্ট করে ওঠা, লাস্টে রাস্তা আর আসছে না, তার মধ্যে আমরা আসতে পারছি স্নোফল। না। হ্যাঁ, মানে আমরা আর আসতে পারছি না, তার মধ্যে স্নোফল। সোমবার সন্ধে আরতি দেখতেই হবে, তার একটা ইচ্ছা। সব মিলিয়ে বাবা মনস্কামনা পূর্ণ করে সোমবারেরও দর্শন হয়েছে। আজকে মঙ্গলবার দর্শন করে আমরা এবার আমাদের ডেস্টিনেশন মানে সাগর ভিলেজের দিকে নামবো। খুব ভালো, খুব ভালো দর্শন হয়েছে। হর হর মহাদেব। জয় বাবা রুদ্রনাথ। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। 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 ॐ तत्